আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা দিন ছিল। তো আমি সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। তো আজকে 6:30 থেকে আমি শুরু করেছিলাম ভিডিওটা। তো এই তো আমি এখন দুপুর 12টা পর্যন্ত কি করেছি সেটাই শেয়ার করব আজকে। আশা করব আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি আমার। তো প্রত্যেকদিন সেম রুটিন থাকে না। ডিফারেন্ট দিনে ডিফারেন্ট রুটিন থাকে। তো আজকে যেগুলো করেছিলাম সেটাই শেয়ার করেছি। তো এই তো আমি আগের দিন লেজানিয়া বানিয়েছিলাম। তো এখান থেকে রয়ে গিয়েছে। তো এগুলো নেক্সট ডে লাঞ্চে দিয়ে দিচ্ছি ওদেরকে। আর একটু কিউকাম্বার, টমেটো, বিস্কিট এগুলো দিয়েছি। আর এই তো আমি বেরিয়ে পড়েছি স্কুলে ড্রপ দিয়ে চলে এসেছি। আসার পর আমি কিন্তু ব্রেকফাস্টটা আমার করে নিয়েছিলাম। অনেক খিদা পেয়েছিল। হেঁটে গেলে কিন্তু সকাল উঠলে খিদা পেয়ে যায়। তো এখন আমি আমার হাসব্যান্ডকে দিচ্ছি। তো ওনার জন্য আমি একটা ডিম বয়েল করেছিলাম আর একটু উনি বলেছিলেন স্যুপ খাবেন। তো এর জন্য আমি ওনাকে স্যুপটা দিয়ে দিয়েছি। আর সাথে একটা ফ্রুটও দিয়ে দিলাম, আপেল। আপুরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমি আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে সাথে থাকবেন। তো আপনাদের সাথে ট্রাই করি একটু সুন্দর করে ভিডিও শেয়ার করার, জানি না কতটুকু সুন্দর হয়। তো এই তো আমার ব্রেকফাস্টটা রেডি করা হয়ে গেছে আর এখন চাটাও বানিয়ে নিচ্ছি। তো আজকে আমার হাজব্যান্ড এখানে একটা ফ্রুটের ট্রি আছে, তো ওটা খেতে চেয়েছেন, তো ওনাকে এটাই দিয়ে দিচ্ছি এখন। তো এখানে তো আমাদের লন্ডনে এখন ফজরের টাইম খুবই আর্লি হয়ে যায় এখন। তো ফজর পরে একটু আরও ঘুমানো যায়। তো ঘুম থেকে আমি আজকে সকালে উঠে গিয়েছিলাম 6:30-তে। তো ওঠার পর আমার ছেলেদেরকে ডাক দিয়ে তুললাম। তারপর ওদেরকে রেডি করে, ছোটোজনকে শুধু রেডি করা লাগে আর বাকি দুজন তো নিজেই রেডি হয়ে যায়। তো ব্রেকফাস্ট সব কিছু করার পর আমি সব কিছু সিঙ্কে রেখে দিয়েছি। তারপর একসাথে গিয়ে ক্লিন করবো, এর জন্য চলে এসেছি উপরে। তো উপরের রুমগুলো এখন আমি টাইডি করে নেব। তো আমার ছেলের এক্সাম আসছে, তো ওর রুমটা মেসি ছিল, স্কুলে চলে গিয়েছে, তার জন্য ভাবলাম ওর রুমটাও একটু গুছিয়ে রাখি। তো এসে স্কুল থেকে আসার পর পড়তে সুবিধা হবে। তো এই তো একটু আমি গুছিয়ে নিয়েছি। আর এখন ওর বেডটাকেও টাইডি করে নেই। আর ও কিন্তু নর্মালি শনি রবিবারে নিজেই করে নেয়। আর স্কুলের টাইম নিয়ে তো ওরা তাড়াহুড়া করে, তাই আর করতে পারে না। তো আমিই করে দেই সকালে। আর সকাল দেখবেন ঘুম থেকে ওঠার পর যদি আমরা সকালে 12টার আগ পর্যন্ত ভিতরে যদি কাজগুলি সেরে নেই তাহলে পুরো দিনটাই অনেক রেস্টে থাকা যায়। আর ফ্রি টাইমও মিলে, বাচ্চাদেরকেও টাইম দেওয়া যায়। তো এখান থেকে ট্রাই করছি, স্কুল বন্ধ হলে একটু রুটিন চেঞ্জ হয়ে যায়। তো স্কুল খোলা থাকলে আবার রুটিনটা ভালো লাগে। তো এই তো আমি সব রুমগুলা গুছিয়ে এখন চলে এসেছি নিচে। তো এই ট্রেটা অনেকদিন ধরে চাচ্ছিলাম ক্লিন করতে, অনেকটা গ্রিজ লেগে গিয়েছে। তো আজকে আমি ক্লিন করে নেব। তো এতদিন ধরে করতে চাইছিলাম কিন্তু গরম পানি ছিল না সিঙ্কের মধ্যে, এর জন্য আর করতে পারছিলাম না। তো এই তো এখন আমি এগুলো সবগুলো সিঙ্কের মধ্যে রেখে দিচ্ছি। আর এই ট্রের মধ্যেও তেল পড়ে গিয়ে অনেকটাই গ্রিজি হয়ে গিয়েছে। তো একটু গরম পানি দিচ্ছি, কেটলের গরম পানি দিলে তাড়াতাড়ি উঠে যাবে, বেশি কষ্ট লাগবে না। তো একটু লিকুইড দিয়ে এখন ঘষে ঘষে ধারের একটা চুলা দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। আর এই টার্ন টেবিলটা অনেক ভালো, রাউন্ড হয়, তা খুবই ভালো লাগে ইউজ করতে। আর ক্লিন করাও তো খুবই সহজ। তো প্রতিদিন একসাথে কিচেনে সব কিছু যদি ক্লিন করতে চাই তাহলে দেখবেন অনেক টায়ার্ড লাগে। তো আমি এখন থেকে ট্রাই করছি যে প্রতিদিন একটা একটা করে ক্লিন করে নিতে। তো কিচেনও ক্লিন থাকবে আর বেশি কষ্টও হবে না। তো এইগুলো এখন ট্রের মধ্যে যেগুলো ছিল সবগুলো এখন আমি ক্লিন করে নিচ্ছি। একটু লিকুইড দিয়ে ক্লিন করে নেব। আর তেলের যে জারগুলো, এগুলোর মধ্যে আমি কাপড় ধোয়ার চপ পাউডার একটু দিব, দিয়ে গরম পানি দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে তারপর ক্লিন করব। তাহলে সহজেই তেলের যে একটা গ্রিজি ভাব আছে এটা চলে যায়। আর এই মাটির পট যেটা দেখছেন এটা কিন্তু অনেক কিউট। এটার মধ্যে কুলফি আইসক্রিম ছিল। তো আমার খুবই সুন্দর লেগেছিল এই পটটা, তো আমি রেখে দিয়েছিলাম। কিন্তু এই একটার মধ্যে লবণ আমি রাখি না, যে কোনো কিছুই রাখা যাবে, কিন্তু আমি রাখি না সুন্দরের জন্য এখানে আমি এই ট্রের মধ্যে রাখি। তো রান্না করার চুলার পাশেই তো এটা, তো একটু গ্রিজি হয়ে যায়।
ক্লিন করে নিয়েছি সহজেই। গরম পানি দিয়ে আর লিকুইড দিয়ে যদি ক্লিন করি তাহলে তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। তাই অফ ক্যামেরায় আমি সবগুলো ক্লিন করে নিয়েছি। আর এখন একটা টিস্যু দিয়ে সবগুলোকে ভালো করে মুছে তারপর আমি জায়গা মতো রেখে দেব। তো এটার মধ্যে আমি তেলও ঢেলে দিয়েছি এখন। তো এই তো আমার ধোয়া সবগুলো শেষ হয়ে গেছে। আর এখন এখানে আমি রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা রাউন্ড টার্ন টেবিল টার্ন হয়, তো ভালো লাগে ইউজ করতে কিচেনে। তো চলে এলাম এখন রান্না করতে। আর আজকে আমি আমার জন্য রান্না করাই আছে, আর ওদেরও লেজানি এগুলো আছে। তো রাত্রের জন্য আমি এখানে একটা চিকেনও রান্না করে রেখে দিচ্ছি। তো আমার ছেলেদের জন্য রান্না করছি আজকে। তো আমি আলু দিয়ে রান্না করব চিকেনটা। তো অফ ক্যামেরায় আমি সবগুলা বানিয়ে রেখে দিয়েছিলাম। আর সব কিছু যদি আগে বানিয়ে রেখে দেই তারপর রান্না করতে অনেক ইজি হয়, বেশি ঝামেলার মনে হয় না। তো এই তো আমি প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, তারপর একটু পেঁয়াজটা ব্রাউন হওয়ার পর রসুন, আদা রসুন টমেটো এগুলো দিয়ে দিয়েছি। আর এখন একটু অল্প পানি দিয়ে পেঁয়াজটাকেও নরম করে নিলাম। আর এখন মশলাটাও দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মরিচ চারা সব কিছুই দিয়েছি। আর কাশ্মীরি চিলি পাউডার একটু দিই আমি, কালার যদি একটু সুন্দর না আসে তাহলে খেতেও ভালো লাগে না। আর কাশ্মীরি চিলি পাউডার কিন্তু বেশি ঝালও থাকে না, এর জন্য আমি একটু দেই। তো এই তো আমার রান্না করা হয়ে গিয়েছে। রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করিনি, সবাই তো চিকেন আলু দিয়ে রান্না করা জানেন, তাই আর শেয়ার করিনি। তা এখন একটা আমাদের সিলেটিদের বিখ্যাত তুষাসিন্নি বলি আমরা। আর ময়দা দিয়ে যে হালুয়া এটা বানাচ্ছি, আমার খেতে খুব ইচ্ছে করছিল। তো এখানে আমি পানি দিয়ে অল্পই বানাবো, এর জন্য 1.5 কাপ পানি আর সুগার আধা কাপ দিয়ে আমি পানিটাকে জালের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখানে ঘি দিলাম, একটু বেশি করে ঘি দিলে কিন্তু এটা ভালো লাগে খেতে। তো আর এখানে ময়দাও দিয়ে দিয়েছি। তো এটা বাজারের উপরে ডিপেন্ড করে কতটুকু মজা হবে। তো এই তো আমি সবগুলা দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভাজবো। আর অল্পই বানিয়েছি তাই তাড়াতাড়ি এটা ব্রাউন হয়ে গিয়েছিল। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমার জাল দেওয়া চিনির পানিটাও এখানে দিয়ে দিয়েছি। আর দুইজন লাগে, যদি একটু বেশি করে বানাতে গেলে দুইজন হলে আরও বেশি ইজি হয়। তো আমি তো অল্পই বানাচ্ছি তাই আমার বেশি কষ্ট হয়নি। তো এই তো আমি পানিটা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পানিটা টেনে নিয়েছি। আর এখন আমি নেড়ে ছেড়ে এটাকে ভালো করে আরও একটু ভেজে নেব। তো এই তো আমার হয়ে গিয়েছে। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার এই তুষারসিন্নিটা। আমরা বলি তুষারসিন্নি সিলেটিরা, আর আপনারা কি বলেন মনে হয় ময়দার হালুয়া, জানি না। তো এই তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।